এটা যে রাস্তা, এই একটাই রাস্তা। ওই সামনেটাতে গিয়ে একটা চেকপোস্ট পড়বে, সেখানে এন্ট্রি ফি আমাদের 100 টাকা দিয়ে ঢুকতে হয়েছে। ঢোকার পরে এই একটাই রাস্তা, এই রাস্তা ধরে সোজা নিচের দিকে নেমে এলে পাশে পরপর হোমস্টে দেখতে পাবে। এটা সায়রওয়ান হোমস্টে। গুড মর্নিং সবাইকে, আজকের ব্লগটা শুরু করলাম। আমরা আজকে ডাউকিতে যাব। ডাউকি হয়ে ডাউকিতে আমরা বোটিং টোটিং সমস্ত যে অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো করব। এখন ব্রেকফাস্ট করে নিয়ে আজকে রাতটা আমরা এখানে স্টে করব। স্টে করে কালকে আমরা বেরিয়ে যাবো। এবার আজকে যদি পসিবল হয়, জানি না হবে কি না পসিবল, মৌলিংলং আর অ্যাকচুয়াল ডাউকি যে পয়েন্টটা আছে সেটা ভিজিট করার। আজকে যদি পসিবল নাও হয় সেটা আমরা কালকে করে নেব। তো আজকে সারাদিনটা বেশ হইচই করে কাটবে আশা করছি, তোমরাও দেখতে থাকো। आज नाश्ते में क्या है? आज नाश्ते में फॉर्क टेढ़ा हुआ है, टेढ़ा फॉर्क। कॉफी, ब्रेड टोस्ट, एग टोस्ट, झमझम করে খেয়ে নিতে হবে। A few moments later আমরা ডাউকির ওখানে থাকিনি, মানে ডাউকির যে পয়েন্ট ওখানেও কিন্তু ক্যাম্পিং সমস্ত কিছুর ব্যবস্থা আছে, বাট আমরা ওখানটা অ্যাভয়েড করেছি কারণ ওটার থেকে এই সোনপেডাং এই ভিলেজটা না বেশি সুন্দর। আর এখানে এই ওয়াটার অ্যাক্টিভিটিগুলো হয়, কায়াকিং আছে, বোটিং আছে, তারপর বাঞ্জি আছে, ঠিক আছে, জিপ লাইনিং আছে, সমস্ত রকম অ্যাক্টিভিটিগুলো এখানে হয়। তো সেই জন্য আমরা ওখানে থাকিনি, ওটা আমরা জাস্ট দেখে নেব। আর এইটাও একই, ওই ডাউকি রিভারই কিন্তু এই সোনপেডাংয়ের ওপর দিয়ে ফ্লো করে গেছে। তো সেই জন্য আমরা এখানে থাকলাম, এখানে অ্যাক্টিভিটিগুলো সমস্ত করে নিয়ে দেন ওখানে গিয়ে ওটা দেখে দেখলেই হয়ে যাবে। এই যে ক্যাম্প সাইটগুলো, ওইদিকেও ক্যাম্প সাইট, বিভিন্ন কটেজ প্রায় ইয়ে রয়েছে। এটা হচ্ছে এই পুরো ক্যাম্প সাইট। ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ। ওদিকের যত ক্যাম্প, যত রিসর্ট যা কিছু আছে না, সব এখান থেকে এই হ্যাঙ্গিং ব্রিজ হয়ে মালপত্র নিয়ে তারপরে যায়। চলো তোমাদের দেখাই ডাউকির ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার। हाँ, आपका सिस्टर ने नंबर दिया मेरा। সেই বইতে পড়া, বইয়েতে যে ছবি আমরা দেখি মেঘালয়ার ডাউকি নদীর अच्छा, आप उधर ही थे? স্বচ্ছ জল, নিচটা পুরো সত্যিই দেখা যাচ্ছে পরিষ্কার। আমরা লাইফ জ্যাকেট পরে নিয়েছি দুজনেই, এখন আমরা যাচ্ছি বোটিং করতে। एमन কিছু না। ওকে, কোনো অসুবিধা নেই, যা কিচ্ছু না। ছাড়, লুজ করে রাখ। এটার উপরে জোর দিতে পারিস, এটাতে উপরে লুজে থাক, বুঝতে পেরেছিস? জাস্ট ঝুলার মতন। হ্যাঁ, এটা জোর দিলে এটা ব্রেক হয়ে যাবে। এটা ব্রেক, এটাতে যত জোরে চাপ দিবি এটা ব্রেক হবে, এটা ছেড়ে দিবি। ওই যে আসছে।
কেমন লাগলো? আবার করবি? আর যাবি? নিচে দেখেছিস না, চোখ বন্ধ করেছিস? খাবার আমাদের এসে গেছে, তো আলু ভাজা, এই কালকের আলু ভাজা, এটা ওই সবজি, মাছ, চিকেন, একটা চিকেন একটা মাছ আছে, দুটো ডাল আছে বাস। 15 minutes later. এখন বাজে 2:10। আমরা এখন বেরোচ্ছি। আমরা এখন ফার্স্টে যাব ডাউকি। অ্যাকচুয়াল যেটা ডাউকি, এটা তো যে রিভারটা দেখলে এটা উমাঙ্গট রিভার। এই উমাঙ্গট রিভারটাই ওখানে গিয়ে ডাউকি হয়েছে আর কি, ডাউকির সাথে মিলে ব্যাপারটা হয়েছে। তো আমরা এখন যাব অ্যাকচুয়াল যে ডাউকি সেটা দেখতে। দেন সেখান থেকে ওখানে একটা ছোটোখাটো রোড ব্রিজ আছে, গুগলও দেখাচ্ছে, তো ওটাও চেষ্টা করব দেখার। তারপরে যে ক্লিন ভিলেজ যেটা মলিংলং, সেটা হব মানে সেখানে যাব। আমাদের লাঞ্চ হয়ে গেছে, আমরা এখন বেরোচ্ছি, চলো সাথে থাকো। তো গতকালকের মতন আজকেও না শেষ হওয়া ট্রাকের ভিড়। আমরা আমাদের হোমস্টে থেকে বেরোলাম, আমরা ওখানেই থাকবো আজকে সোনপেটাঙে। তো আমাদের আজকে ফার্স্ট ডেস্টিনেশন ডাউখান থেকে ডাউকি আর 2.4 কিলোমিটার। তার আগে এই গাড়িগুলোকে ক্রস করতে হবে। এই পাথরের গাড়িগুলো এখানে থাকবে আর ধীরে ধীরে এগোচ্ছে। এই সব গাড়ি বাংলাদেশ যাচ্ছে, কালকে তো তোমাদের বললামই। এরা বাংলাদেশ চলে যাক, আমরা বাংলাদেশের সামনে দিয়ে ঘুরে আসি। তম্বেল পোর্ট, এটা হচ্ছে এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে, এখান থেকে গিয়ে এদিকে হচ্ছে বাংলাদেশ বর্ডার। আর আমরা এদিক দিয়ে ঘুরে এদিকে চলে যাচ্ছি তোমার ডাউকির দিকে। আমরা চলে এলাম ডাউকি ব্রিজে। क्या 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 नहीं पार्किंग में नहीं करना, घूम के आ जाएंगे। এটা হচ্ছে সেই ডাউকি বর্ডার, মানে যেদিকে ওদিকে বাংলাদেশ বর্ডার, আর এদিকে হচ্ছে ডাউকির ইসে। আমরা তো বোটিং করেছি, সেম নদীতে আমরা বোটিং করে নিয়েছি। এখানে আর বোটিং করবো না আমরা। ওই যে দূরটা হচ্ছে বাংলাদেশ বর্ডার, ওই যে ওই দূরটা হচ্ছে, ওই পাশটা হচ্ছে বাংলাদেশ বর্ডার, ওখানে যাওয়া যায়। চলো, খুব খারাপ অবস্থা জায়গাটা, আমরা ফেসে গেলাম এখানটাতে। গাড়িটা এই পাশে নেমে পুরো ঢুকে গেছে এই পাশে, লাঠি মাটি দিয়ে সব সাইড করে রেখেছে। ওপাশ দিয়ে একটা গাড়ি আসছে, একটা ড্রাইভারকে বলেছি তুই একটু দাঁড়া, এই সাইড দিয়ে বেরোই আগে। আজকে তো লাগেজ নেই, অতএব লাগেজ দেওয়ার চাপও নেই, টুক করে ওখান দিয়ে বেরিয়ে পালিয়ে চলে এসেছি। যাওয়ার সময় আমার ওখানে হয়তো জ্যাম পড়তে পারি। খুব খারাপ সিচুয়েশন, গাড়িটা খুব বাজে হয়ে ফেসেছে। একটা বাস বেরোলো যেভাবে, দেখে ভয়ই লাগে সত্যি। বর্ডারের ফেন্সিং আবার দেখো সাথে সাথে চলে এসছে, একদম নতুন ফেন্সিং ছিল বর্ডার গেটের সামনে। তারা হচ্ছে যারা প্রত্যেকদিন সকালবেলা এই দেশ থেকে ওই দেশে যায় কাজ করতে, জমি ওই দেশে আছে চাষের জমি, বিকেল পেরোলেই ওদিক থেকে এদিকে আসে। প্রত্যেকদিন তাদের নাম এন্ট্রি করতে হয়, যাওয়ার সময় একবার এবং লাস্টে এসে নাম কাটিয়ে যেতে হয়, এটা আমি জানি। এরাই হচ্ছে সেই লোকগুলো, খুব সকালে ভারত, দুপুরে বাংলাদেশ, আবার রাতে ভারত, এই করে কাজ করে। তো আমরা চলে যাচ্ছি এই যে মাউলিংলং এর দিকে, মাউলিংলং গ্রামের ভেতরে, এবং মাউলিংলং গ্রামের ভেতরেই আছে কিন্তু আমাদের এখানের সিঙ্গেল ডেক লিভিং রুট ব্রিজ, যেটাকে আমরা মেঘালয়ের লিভিং রুট ব্রিজ বলি। ও রাস্তা তো পুরো মাখন, কি সুন্দর হাত বাড়িয়ে দেখা করতে আসে এরা। আমরা এখন এসেছি লিভিং রুট ব্রিজ, মলিংলং এ যে লিভিং রুট ব্রিজটা আছে সেটাতে আমরা নেমে গেছি। মানে আমার লাগছিল ইয়ে তো ট্রেইলার হ্যাঁ, ডবল ডেকারে কি করে নামও জানি না। রাস্তা দেখেছো ওইদিকে ইয়ে রয়েছে, তো সিঁড়ি রয়েছে, আমি সেটা জিজ্ঞাসা করছি, দেখছি। এই যে এটা হচ্ছে পুরো রুট ব্রিজটা। দিস ইজ দ্য লিভিং রুট ব্রিজ অফ মলিংলং। আনবিলিভেবল, পুরোটাই কিন্তু এই গাছের শিকড় দিয়ে বেঁধে বেঁধে তৈরি। থেকে বেরিয়ে গেছি অনেকক্ষণই, তারপর থেকে গাড়িটা স্টার্টই দিইনি, মানে খানিকটা যাওয়ার আসার পর থেকে। এখন আমার একটু তোমাদের বলতে বলতে তো মানে স্টার্ট দিতে হচ্ছে। কি অবস্থা, এতক্ষণ আমি কিন্তু ভালো এলাম। আওয়াজ জায়গাটা একটু ক্লিয়ার হয়ে যাক। এটা গাড়ি নিউট্রাল করা, ঠিক আছে, আর আমরাই চলছি। বন্ধ করলে বন্ধ করে দিতে পারি, কোনো অসুবিধা নেই। এই জায়গা থেকে টোটালটাই ডাউকি অবধি পুরোটাই ঢালু রাস্তা। আমরা টোটালটাই ক্লাইম্ব করে গেছি মাউলিংলং অবধি, তারপরে টোটালটাই ঢালু রাস্তা। শুধু চেনের আওয়াজ পাচ্ছ গাড়িতে, আর কিচ্ছু নেই গাড়িতে।
এইখানেই হচ্ছে সেই গাড়ির অ্যাক্সিডেন্টটা, গাড়িটা ওই পাশে বসে গেছে পুরো রাস্তা ধসে, আর ওখান থেকে গাড়ি স্লিট করে এই যে এখান থেকে ঘষে ঘষে নিচে ঢুকেছে। এরকম ভাবে স্কিড করে সাইডে ঢুকে গেছে ভাড়ের জন্য গাড়িটা। এই হচ্ছে জ্বালা। উঠে যাচ্ছি সোনপেটাকের দিকে। Later that night. আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, আলাদা করে ডিনার দেখায়নি, কালকে যা ডিনার করেছিলাম আজকেও তাই। এই প্যাকিং কমপ্লিট করে ফেললাম, কালকে আমরা চলে যাব চেরাপুঞ্জিতে। তো সকাল সকাল বেরোতে হবে, মোটামুটি প্যাকিং সব ডান, এখন জাস্ট শুয়ে পড়ার অপেক্ষা।